যে বিল্ডিংটার উপরে গম্বুজ আছে, সবুজ গম্বুজ, সেটাই হলো মসজিদ ওমর ইবনে আল খাত্তাব। টরন্টোর ইয়াং অ্যান্ড ডান্ডাস স্কোয়ারে আসছি। আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, ওই লাল রঙের বিল্ডিংটা, এটাই হলো মসজিদ টরন্টো। পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, এটাই হলো টরন্টো শহরের মেয়রের অফিস। দেখা যেতেছে সিএন টাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ক্যানাডাতে প্রায় আর কি 20 থেকে 25 লক্ষ মুসলমান বাস করে। তো যেটা আর কি ক্যানাডার টোটাল জনসংখ্যার প্রায় 5 থেকে 6% মতো আমি জানি। মানে নাম্বারটা তো উঠানামা করে, কারণ ক্যানাডাতে একটা ইমিগ্রেন্টদের দেশ, তো ওইখানে প্রতি বছরই অনেক ইমিগ্রেন্ট আসতেছে, তো নাম্বারটা একটু এদিক ওদিক ভ্যারি করতে পারে। কিন্তু এই জনসংখ্যার আর কি বড় একটা অংশ, 3 ভাগের 1 ভাগই থাকে হইলো টরন্টো শহরে আর কি। টরন্টো হইলো একটা ইমিগ্রেন্টদের শহর বলা হয়। তো এই টরন্টো শহরের মধ্যেও কয়েকটা আর কি স্পেসিফিক জায়গা আছে যেগুলো আর কি মুসলমানরা বেশি থাকে। তো এই মুহূর্তে আমি আর কি এইরকম একটা এলাকাতে আসছি। তো আমি এই এলাকাটাতে অনেক বছর ছিলাম, প্রায় 5 বছরের মতো ছিলাম এই এলাকাতে। তো এখন যদি এই এলাকাটা এখন আর কি চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো ক্যানাডার মানে টরন্টো শহরের রিজেন্ট পার্ক এরিয়ার কিছু একটা অংশ। তো এই জায়গাটা আগে আর কি আরও অনেক পুরান বিল্ডিং ছিল। তো ওইখানে এখন যেমন অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং বানানো হয়েছে। আর আমি এখানে একটা কাজে আসছি, যদিও আমি এখন এই এলাকাটাতে থাকি না। তো আজকে আমি আর কি এই জায়গাটাতে একটা কাজে আসছি। তো আমি আর কি হয়তো আজকে সারাদিনই মোটামুটি এই এলাকাতেই থাকবো। আর এর পাশাপাশি আমি যে কাজটা করব, সেটা হলো যে আজকে আমি এই এলাকাতেই মোটামুটি অনেকগুলো মসজিদ আছে মুসলমানদের জন্য। তো আমি আর কি এক একটা মসজিদে এক এক ওয়াক্তের নামাজ হয়েছে, জোহর, আসর, তারপর মাগরিব আর ইশা, মানে এই নামাজগুলো পড়ব। আর পাশাপাশি আমি ইনশাল্লাহ এই মসজিদগুলো আমার এই ভ্লগের মধ্যে দেখাবো, যে ক্যানাডার মসজিদগুলো দেখতে কেমন হয়। তো ফর সাম রিজন আমি জানি না, আজকে আর কি আবহাওয়াটা অনেক আর কি ক্লাউডি, আকাশে আর কি মেঘ অনেক বেশি। এই পেছনের দোকান থেকে একটা টিম হর্টনের কফি নিয়ে নিছি। আর এই টিম হর্টন কফিটারে বলা হয় ক্যানেডিয়ান কফি। মানে আর কি এই কোম্পানিটা আজকে থেকে প্রায় 60-70 বছর আগে ক্যানাডাতে ইস্টাবলিশড করছে তারা, মানে আর কি ইস্টাবলিশড হয়েছে। হওয়ার পরে তারপরে আর কি অনেক কাহিনী আছে এখানে, কয়েকবার ওনারশিপও চেঞ্জ হয়েছিল, এরকম হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার এটারে ক্যানাডাতে ওনারশিপ নিয়ে আসছে। তো এখন আমি রাস্তা পার হইতেছি, এখানে রেড সিগন্যাল দেখাইতেছে, তো এই কারণে গাড়িগুলো এখানে থাইমা আছে, তারা কেউ আগে বাড়তেছে না। তো আমি আর কি রাস্তাটা ক্রস করলাম। তারপরে এইখানে খুব সুন্দর একটা পার্ক আছে। তো এই জায়গাটাতে মোটামুটি আর কি এখন কোয়াইট, কিন্তু অন্যান্য সময় এখানে অনেক মানুষ দেখা যায়, স্পেশালি বিকাল দিকে আসলে পরে বাচ্চারা এই জায়গাটাতে খেলাধুলা করে। তো ক্যানাডাতে মানে টরন্টোর মতো একটা বড় শহরেও এখানে কিন্তু অনেক আর কি এই ধরনের পার্ক আছে। একটু পরপরই বিভিন্ন এরিয়াতে এই ধরনের অনেক পার্ক আছে। এই যে বিল্ডিংটার উপরে গম্বুজ আছে, সবুজ গম্বুজ, সেটাই হলো মসজিদ ওমর ইবনে আল খাত্তাব। আর এটা হলো টরন্টো ডাউনটাউনের কাছে রিজেন্ট পার্কে একটা মসজিদ। আর এই মসজিদটাতে মেনলি সোমালিয়ানরা মানে আর কি মানে এটা আর কি সোমালিয়ান যে মুসলিম আছে তাদের বেস, মানে এখানে বেশিরভাগ মুসলমানরাই হলো সোমালিয়ান। তো আমি এই মসজিদটাতে জুমার নামাজ পড়লাম, পড়ার পরে তারপরে আমি এখানে অনেকগুলো হালাল রেস্টুরেন্ট ছিল, তো আমি সেখানে খাবার খাইলাম দুপুরের। আর এখন আমি যে কাজে আসছি সেই কাজে চলে যেতেছি। তারপর হয়তো আরও 3-4 ঘন্টা আমি কাজ করব। আর যে জিনিসটা হচ্ছে যে এই মসজিদটাতে প্রায় 4 থেকে 500 মানুষ ইজিলি নামাজ পড়তে পারে। কিন্তু জুম্মার নামাজ হয় 2টা, একটা নামাজ হইলে ইকামত হয়েছে হলো 1:30 বাজে, আর 2টা বাজে জামাত হয়েছে। আর তারপর আমরা বের হয়ে যাওয়ার পরে আবার 2:30টার দিকে আমি যতটুকু জানি আরেকটা মানে পরের জামাতের ইকামত হবে।
আমি আমার কাজ আজকের মতো শেষ করছি করে আমি এই আমার ডান সাইডে যে বিল্ডিংটা দেখা যায় এই মসজিদটাতে নামাজ পড়তে আসছিলাম। তো এই মসজিদটার নাম হলো মসজিদ আর রহমা। তো এই মসজিদটা হলো বাঙালি মানে বাংলাদেশি কমিউনিটি বেসড। তো আর কি এই মসজিদে যারা নামাজ পড়ে তাদের বেশিরভাগই হলো বাংলাদেশি। তো আমি যেহেতু মসজিদের গেটটা বন্ধ ছিল এই কারণে আমি মসজিদের ভেতরে যেতে পারিনি। এই কারণে আমি আর কি এই মসজিদে আজকে আসর নামাজটা পড়বো না, আমি আসর নামাজটা পড়বো সামনে আরেকটা মসজিদ আছে সেই মসজিদে। আর আমি এখন সেই মসজিদটার দিকে হাঁটতেছি। আমি এখন টরন্টোর ইয়াং অ্যান্ড ডান্ডাস স্কোয়ারে আসছি। তো এই জায়গাটা হলো যেই আমার এই সাইডের রাস্তাটা হলো ইয়াং স্ট্রিট আর ওই রাস্তাটা হলো ডান্ডাস স্ট্রিট। তো এই স্কোয়ারটার চারপাশে এ ধরনের বিভিন্ন ধরনের বিল বোর্ড আছে। তো মোটামুটি 24/7 এইরকমই থাকে। আর পেছনে একটা স্টেজ আছে, সেই স্টেজটাতে সামারের সময় বিভিন্ন সামার এমনকি উইন্টারও বিভিন্ন ধরনের আর কি অ্যাক্টিভিটিস, বিভিন্ন প্রোগ্রাম শো এগুলো থাকে, এগুলো অর্গানাইজ করা হয়। গান টান কনসার্ট হইলে পরে এখানে হয়। আর আমার ঠিক এই ডান সাইডে যে জায়গাটা আছে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোর পিছনে হলো টরন্টোর একটা বড় ইউনিভার্সিটি, বলা হয় রায়ারসন ইউনিভার্সিটি, সেটা আছে। আর এটা হলো টরন্টো ইটন সেন্টার, যেটা হলো এই শহরের সবচাইতে বড় শপিং মল, মানে সবচাইতে বড় শপিং প্লাজা মার্কেট। একটু আগে আমি 5 মিনিট দূরে ডান্ডাস স্কোয়ারে ছিলাম। আর সেখান থেকে আমি 5 মিনিট হাইটা এই জায়গাটাতে আসছি। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, ওই লাল রঙের বিল্ডিংটা, এটাই হলো মসজিদ টরন্টো। তো আমি এখন এই মসজিদটার ভেতরে যাব আর আসর নামাজ পড়ব। এই বিল্ডিংগুলোর পেছনে হলো টরন্টোর সবচাইতে বড় বাস টার্মিনাল। তো এই কারণে এই জায়গাটা একটু বেশি বিজি। আর এখন যেহেতু অফিস আওয়ার মাত্র শেষ হয়েছে, তো এই কারণে সবাই অফিস থেকে বের হয়েছে, এই কারণে আর কি আশেপাশে অনেক মানুষ। তো আমার পাশে যে লাল বিল্ডিংটা দেখা যায় এটাই হলো মসজিদ টরন্টো। আমি টরন্টো মসজিদে আসর নামাজটা শেষ করলাম। আর এই মসজিদের সবচেয়ে ভালো জিনিসটা হলো যে এই মসজিদটা পড়ছে টরন্টো শহরের একেবারে কোর, মানে আর কি ডাউন টাউনে। তো এর আশেপাশে 2টা বড় বড় ইউনিভার্সিটি আছে, প্লাস যত বড় অফিস আছে সব কিন্তু এই এরিয়াটাতে। তো এতে সুবিধাটা হয়েছে যে মুসলমান যারা এই আশেপাশে যত অফিসে কাজ করে কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটির নিজস্ব নামাজের জায়গা থাকে, কিন্তু যারা আর কি এইসব অফিসে কাজ করে তাদের জন্য আর কি এটা একটা বড় অ্যাডভান্টেজ, যে তারা আইসা এই মসজিদটাতে নামাজ পড়তে পারে। আমি যখন এই এরিয়াতে কাজ করতাম তখন আমিও একই কাজ করতাম আর কি, এই মসজিদে আইসা পড়তাম, আইসা আমি মসজিদের মধ্যে নামাজ পড়তাম। আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যায় এটাই হলো টরন্টো শহরের মেয়রের অফিস, মানে এই জায়গাটাতে টরন্টো শহরের মেয়র বসে। আর এই লাল রঙের যে বিল্ডিংটা দেখা যায় এটা হইলো কোর্ট। আর এখানে টরন্টো শহরের একটা খুব সুন্দর সাইন আছে, আমি ওই পাটটাতে যাব এই সাইনটা দেখানোর জন্য। তো এখানে একটা স্টেজও আছে, যেই স্টেজটাতে মাঝে মাঝে আর কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সাধারণত সামারে এখানে আর কি বিভিন্ন ধরনের কনসার্ট কিংবা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম এই জায়গাটাতে হয়। ঠিক ইয়াং অ্যান্ড ডান্ডাস স্কোয়ার থেকে এই জায়গাটা 5 থেকে 7 মিনিটের দূরত্বে। তো ওই জায়গাটাতেও আর কি বিভিন্ন ধরনের ইভেন্ট প্রোগ্রাম হয়। আর এই জায়গাটাতেও একই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। তো এই সাইনটা যেহেতু অনেক পপুলার একটা সাইন, তার কারণে এখানে আর কি যে কেউ মোটামুটি টরন্টো শহরে ঘুরতে আসলে পরে যারা আর কি ভিজিটর তারা আসার চেষ্টা করে যে এই
সাইনটার আশেপাশে ছবি তুলতে। এটা হলো টরন্টো। আর এই জায়গাটাতে উইন্টারের সময় আর কি আইস রিং বানায়, মানে এখানে পানি জমায় তারা, তারপরে পানি জমানোর পরে তারাকে মোটা আইস রিং বানায়, মানে আর কি বরফ, সেই বরফে মানুষ আইস স্কেটিং করে। আমি এখন টরন্টো শহরের ডাউন টাউনের মানে মেইন একেবারে কোর যে এরিয়া, সেই এরিয়াটা দিয়ে হাঁটতেছি। আর আমার দুই পাশে যে বিল্ডিংগুলো আছে এগুলো হলো এই শহরের যত বড় বড় অফিস আছে সেগুলো। তো আমি জাস্ট একটা স্ট্রিটে হাঁটতেছি, এই স্ট্রিটটার নাম হলো বে স্ট্রিট। এটা আর কি টরন্টোর অফিসগুলোর মধ্যে সবচাইতে ব্যস্ততম স্ট্রিটগুলির মধ্যে একটা। তো এই যে আমার পেছনে যে অফিসটা দেখা যায় এটা হলো এই শহরের একটা বড় ব্যাংক, যেটা বলা হয় ব্যাংক অফ মন্ট্রিয়াল। তো ওই ব্যাংকের অফিস, সামনে আছে টিডি ব্যাংক আর আরবিসি ব্যাংক, মানে এটা ওই দুটো হলো আরও দুইটা বড় বড় ব্যাংক। টরন্টো শহরটা হইলো একটা লেকের পাড়ে। তো আমি এখন সেই লেকটার পাড়ে আসছি। আর আমার পেছনে যে বড় বড় অনেক বিল্ডিং দেখা যায় এখান থেকে, আজকে থেকে মানে মোটামুটি 8-10 বছর আগেও এইখানে কিন্তু এই বিল্ডিংগুলো ছিল না। তখন আর কি এই হারবারটা মানে এই লেকের পাড়টা অনেক সুন্দর ছিল আমার কাছে আর কি, তখন অনেক ভালো লাগতো। তো এখন আর কি এই পেছনে বড় বড় অনেক বিল্ডিং হয়ে যাওয়ায় এই জায়গাটা আর কি অনেক বিজি এরিয়া হয়ে গেছে। তো এখান থেকে ওয়াটার ট্যাক্সি ছাড়ে, মানে ওই যে ওইখানে দেখা যাইতেছে ওই যে ওয়াটার ট্যাক্সি আসতেছে। এই ধরনের ওয়াটার ট্যাক্সি করে কি এই ঘাট থেকে ছাড়ার পরে ওই সাইডটাতে একটা আইল্যান্ড আছে, একটা কি মানে আর কি অনেকগুলো আইল্যান্ড আছে। তো সেই আইল্যান্ডগুলোতে কেউ চাইলে পরে এখান থেকে বোট নিয়ে যেতে পারে। আর সাধারণত সামারের সময় এই জিনিসটা দেখা যায়, যেখানে যে সিটি ক্রুজেস লেখা না, তো এগুলো করে কি আমি ওই সাইডটাতেও যায় দেখাইতেছি যে এই ধরনের অনেকগুলো ক্রুজ আছে, যেটা আর কি কয়েক ঘন্টার জন্য এই লেকটাতে মানুষকে ঘুরায়, মানুষকে ট্যুর দেয়। আর আমার ধারণা মানে এই সব এখনও তো আর কি পুরোপুরি উইন্টার আসে নাই, তো এখনও আমি জানি আর কি কিছু ট্যুর আছে, কিন্তু আমি আর কি এই ধরনের কোনো ক্রুজের ট্যুর করব না। আমার পেছনে দেখা যেতেছে সিএন টাওয়ার। আর এই সিএন টাওয়ারটা একটা সময় পৃথিবীর মানে যখন আর কি এটা বানানো হয়েছিল তখন এটা ছিল, আজকে থেকে প্রায় 30 বছর মোস্ট প্রবাবলি আগে যখন এটা বানানো হয়েছিল তখন এটা ছিল পৃথিবীর সবচাইতে বড় টাওয়ার। আর এখন যে জায়গাটাতে আমি দাঁড়ায় আছি এই জায়গাটাতে আজকে থেকে আরও অনেক বছর আগে উইন্টারে এই জায়গাটাতে পানি জমা করতো, তারা জমা করে এটার একটা আইস রিং বানাইতো আর কি। এটা ছিল এই শহরের সবচেয়ে বেস্ট আইস রিংয়ের মধ্যে একটা, কিন্তু এখন আর কি ওই জায়গাটাকে দেখা যেতেছে ভাঙ্গা, তারা আর কি একটা স্কোয়ার বানাইছে, এখানে কিছু সিটের মতো বানাইছে যাতে মানুষ বসতে পারে। আমি একটু আগে অ্যাডিলেড স্ট্রিটে মসজিদ, টরন্টোর একটা মসজিদে ঈশান নামাজ পড়ছি। তো ওই মসজিদটাতে আমি যখন নামাজ পড়তে গেছি তখন ইনিশিয়ালি মসজিদটা খালি ছিল, কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে জামাতের সময় মসজিদটাতে প্রায় 200 থেকে 250 মানুষের মতো হয়ে গেছিলো। তো এত মানুষ আর কি রাত্রে ঈশান নামাজ জামাতের সাথে পড়তে আসতে এটা একটু আমি অবাকই হয়েছিলাম। তো এখন আমি আর কি টরন্টো ইউনিয়ন স্টেশনে আইসা পড়ছি। আর এই ইউনিয়ন স্টেশন থেকে আমি এখন ট্রেন নিয়ে আমি যে শহরে আসছি সেই শহরটাতে আমি এখন চলে যাব। আমি এই এসকেলেটরটা দিয়ে উপরে যাব, তারপর আমি ট্রেন নিব। তো এই কারণে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।